ভাই তাকে মৃত ব্যক্তিকে মারবে কি? আর সে মৃত না হলো তাকে মারতে যাবে কেউ? জামাতরা ইউনূসকে নিয়ে খালেদাকে নিয়ে খেলতেছে বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য। উনি বুঝতে পারছেন, আখতারুজ্জামান বুঝেছেন, ফজলুর রহমান বুঝতে পারছিলেন বলে বারবার কথা বলছেন। যারা বিএনপিতে যারা আছে তারা কিন্তু কে মারতে যাবে ভাই? কে বলবে যে ইউনূসের বিরুদ্ধে কারো সাহস আছে? যে সরকার সবই হচ্ছে নাটক, যাতে এটা নাটক সাজানো যায়, আবারও যাতে আওয়ামী লীগের বিরুদ্ধে, আবারও শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যাটা বাড়ানো যায়। বাড়াইতে থাক না, আওয়ামী লীগ শেষ করতে পারবে না। বঙ্গবন্ধু পক্ষে বাদ দিয়ে তো আওয়ামী লীগ হবে না। এই দেশের মাটির সাথে আওয়ামী লীগের সম্পর্ক। জনগণ ওইসব নাটকে বিশ্বাস করে না। আপনি আমি বিশ্বাস করিবেন, আমরা শিক্ষিত তো, আমরা সুশীল, ভালো কাটার, আমরা সুশীল, আমরা সে বিশ্বাস করি। বঙ্গবন্ধু ভয় পাইতেন তাদেরকে। বঙ্গবন্ধু বলেছিলেন, আপনাদের সম্পর্কে আমি কিছু শিক্ষিত বাবু, আপনাদের সম্পর্কে আমি কিছুই বলবো না, আপনারা বই লিখে ফেলবেন আমার বিরুদ্ধে। বঙ্গবন্ধু সেটা জানতেন। খবর পাওয়া গেল ওই এভারকেয়ার হসপিটালের পাশে নাকি হেলিপ্যাড হচ্ছে, একটা প্লেন নামবে, প্রধান উপদেষ্টার অফিস থেকে সোশ্যাল মিডিয়ায় এটা দেওয়া হয়েছে যাতে কেউ গুজব ছড়াইতে না পারে। হেলিকপ্টার এই মুহূর্তে আপনার কি বলে, এমনি এসএসএফ দিয়ে সেখানে 3 স্তরের নিরাপত্তা, কিন্তু কেউ ঢুকতে পারে না সেখানে। হেলিকপ্টার, আপনার কি মনে হচ্ছে অনু ভাই? কই যাবে? পাকিস্তান যাবে নাকি? আমি নাটকটা লিখতে আমি ফারুকি কেন জানি মনে হচ্ছে সে আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে। কারণ সে ভুলে যায় না ওই যে মুজিব ছায়াছবি তার ওয়াইফ কাজ করছিল বঙ্গমাতার, এটা হচ্ছে তার মগজের মধ্যে কাজ। নতুবা যতটাই নাটক করতেছে, যতই ষড়যন্ত্র করতেছে, আওয়ামী লীগের লাভ হয়ে যাচ্ছে, জনপ্রিয়তা বাড়তেছে। মানুষকে কিছুদিন বোকা বানানো যায়, চিরদিন বোকা বানানো যায় না। যেভাবে আমাদের মতো শিক্ষিতরা খুব সহজে বোকা হতে পারি, আবার ইচ্ছা করে বোকা বুঝতে চেষ্টা করি। কিন্তু কৃষক শ্রমিক যারা শেখ হাসিনার কাছ থেকে সামান্যতম বেনিফিট পেয়েছে, তারা এসব বিশ্বাস করবে না। খালেদা জিয়া কি মানুষ চিরে, এইগুলো সবই ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র করে বিএনপির একটু আমাকে 5টা মিনিট সময় দেন, আমি 2টা কথা বলি। বিএনপির ষড়যন্ত্র করে ষড়যন্ত্রই মারা যাচ্ছে খালেদা জিয়া, এবং ষড়যন্ত্রই আটকে পড়েছে তারেক। আমি বলতেছি, প্রথম ষড়যন্ত্র বিএনপি, আপনার যদি জুলাই সন্ত্রাসের ইতিহাসটা দেখেন বিএনপির, বা ওই সময় রেকর্ড করে দেখেন, প্রথম দিকে কিন্তু বিএনপি অবজার্ভ করতেছিল আসবে কি আসবে না। এরপর তাকে বোঝানো হলো, তারেককে ম্যানেজ করা হলো, আওয়ামী লীগ যদি পতন না ঘটায় তুমি তো কোনো ক্ষমতায় যেতে পারবে না। মূলাটা ঝুলিয়ে দিল। কিন্তু সে তো হ্যাঁ, তাই তো, আমি তো মাত্র 1 হাত দূরে আমি চেয়ার দেখতেছি, গণভবনের চেয়ার আইসা পড়লো। কারণ বিএনপি না হইলে তারা পারতেছিল না, গেল বিএনপি। এরপরে প্রথম দিকে যাও কি বললো, আওয়ামী লীগ নিষিদ্ধ। এটা একটা রাজনৈতিক দল কেন নিষিদ্ধ হবে? আমরা কে? কখনো বড় বড় কথা বলতো, বললো এই বেটা তোরা যে কথা বলিস, যদি আওয়ামী লীগ থাকে নির্বাচনে ক্ষমতায় যেতে পারবি না, তো জনগণ তো আওয়ামী লীগের পক্ষে। ঠিক কইছে। সিংহাসন থেকে দূরে চলে যায়, দূরে যাওয়া যাবে না। মাইনা নিল, তারপরে শুরু হলো প্রতিযোগিতা। বলে আমি 6 মাস আগে বলছিলাম, লিখিত দিচ্ছি আমি, কে এর সাথে ছুটে উঠবে, কুলে উঠবে। বুড়ার কুলে ওঠার পর শখ বুড়ির, বুঝছেন, বুড়া বুড়ি, বুঝছেন। আর তারপরে ষড়যন্ত্র কি, ডিসেম্বরে ওরা বললো নির্বাচন ডিসেম্বর না দিলে ইউনূস ফেলে দিব। আওয়ামী লীগ মনে করো এইটা সুযোগ আমরা নিব। এটা আমাদের মধ্যে একটা তাড়াহুড়া শুরু হয়ে গেল, হয়ে যাবে। এরপরে ইউনূস করলো কি, এই যে বললাম টিনের ক্রেস্ট, একটা গল্প বলি আমি আপনাদেরকে ছোট্ট করে। লন্ডন এক ব্যক্তি ছিলেন, শফিক ভাই ছিলেন, খুব ভালো মানুষ, বিএনপি করতো। তার কাজই ছিল ঘুম থেকে উঠে এসে পগলে একটা ফাইল নিয়ে পত্রিকার অফিসে, আমি তখন জনমতে অফিসে যাওয়া আর বিএনপির প্রচার করা। তার একটা গুণ ছিল, দেশ থেকে কেউ আসলেই আসছে, আইসা শুনলো জনমত মুখ আসছে দেশ থেকে, তাই নাকি, তাহলে শুধু একটা সম্বর্ধনা দিয়ে দেয়, একটা ক্র্যাশ দিয়ে দেবো। তার কাছে টিনের ক্র্যাশ, তার সবসময় ক্র্যাশ গুলা সংরক্ষণ থাকতো। আমরা বললাম শফিক ভাই, এখন আমি বলি যে শফিক ভাই নাই,
কোথায় আছে জানি না, থাকলে একটা তোমাকে টিনের ক্র্যাস্ট দিয়ে দিত। আমরা মজা করি বলি কাউকে, আমি এখনো বলি। কিন্তু তো ইয়ে করলো কি, আমাদের চার্লস করলো কি, ইউনুস যায় ওই টিনের ক্র্যাস্টের জন্য গেল, ওইটা অজুহাতে গেলে গিয়ে তারেকের সাথে মিটিং করে বুঝাইলো এত লাফাইতেছে কেন, আমাকে একটু সময় দাও, একটু ঠিকঠাক করে নেই সবাইকে, ডিসেম্বর না ফেব্রুয়ারিতে নির্বাচন দিব, ক্ষমতা তো দেখা যায়, বেশি কথা বলে কিন্তু চলে যাবে। এই করলো আরেক ষড়যন্ত্র। চতুর্থটা হইলো শেখ হাসিনার ফাঁসি সবকিছু মিলাই হুকুম মিলাইয়া বঙ্গবন্ধু পরিবারকে নির্বাচন থেকে, আরে বঙ্গবন্ধু পরিবার কেউ কি নির্বাচন কেয়ার করে নাকি রে? শেখ রেহানা চাইলে 3 বারই এমপি হইতে পারতেন, উনি রাজনৈতিক বাংলাদেশের রাজনীতি কোনো আগ্রহ নেই, নাই জয়ের কারণে। আর শেখ বঙ্গবন্ধু কোন তো স্বাভাবিকভাবে এবার রিটায়ারমেন্টে যাওয়ার কথাও না, উনি টঙ্গী ঘরে বাড়ি করেছেন বললো করে। এখন যেটা করতেছে তাদের সর্বশেষ খেলা হচ্ছে এইটা ষড়যন্ত্র। আওয়ামী লীগকে দোষী করার চেষ্টা করবে। ওই যে আওয়ামী লীগের ভালো করে ফারুক, আমি বললাম ফারুক আসলে আওয়ামী লীগের পক্ষে কিন্তু কাজ করতেছে, এটা যদি শুনে উপদেষ্টা পরিষদ নজরে নেওয়া উচিত, ফারুকের উপরে গোয়েন্দা তদন্ত করা উচিত, আসলে কার পক্ষে কাজ করতেছে ফারুকি, বুঝছেন? তৃষা নিশ্চয় বলে দেয় এই তুমি কিন্তু নাটক যখন লিখবা, লিখার অর্থ পক্ষে যেন যায় আওয়ামী লীগের শেষ সব শেষে, এইটা তো কাজ দিবে না। তাদের যে কাজটা মূল উদ্দেশ্য, যেটা খালেদা জিয়া মারা গেছে বা মারা 80 বছর, কিন্তু এমনিতে মারা যাবে, কিডনির কত সমস্যা আছে, তাহলে তারেককে যদি না পচাইতে পারে দলের মধ্যে, আমি কিন্তু মানুষের মধ্যে তারেক বহু আগে পৌঁছে গেছে, মানুষ তারেককে পছন্দ করে না, দলের মধ্যে যদি পচাতে না পারে তাহলে তো বিএনপি ভাঙতে পারতেছে না ভাই। এই যে বিএনপি শেষ করে দেওয়া, আওয়ামী লীগকে শেষ করে দেওয়া, যে খেলাটা ইউনুস শুরু করেছিল 1-11 সময়, 1 মিনিটে শেষ করবো, চিন্তা করেন না। তো যদি দলের মধ্যে যদি বিতর্কিত না করা যায়, তাই এই যে খেলাটা তারেক খেলতেছে, আসতেছি যাইতেছি, আসতে পারবো না, মা কর্মীদের মধ্যে একটা এমনিতে বিভ্রান্ত ছিল, কিন্তু তারা শিওর ছিল না। এখন তারা বুঝে গিয়েছে তারেক সেটা, তারেক এতদিন ছিল জাঙ্গা সহ ন্যাংটা, এখন সে পুরোটাই ন্যাংটা হয়ে গেছে স্ট্যাটাস দিয়ে, আর তাকে আরো ন্যাংটা করে দিয়েছে। তারপরে একটু রাগ ডাক ছিল হয়তো, কিন্তু তাকে একেবারে আরেকটা পুরাই ন্যাংটা করে দিয়েছে ডাস্টবিন শফিকার পররাষ্ট্র উপদেষ্টা, ওই যে টেবিল পাসের কথা বলে, কর্মীদের মধ্যে তারেক ল্যাংটা হয়ে গেছে, আরো ল্যাংটা থাকবেই, সেই করে করে বিএনপিটাও শেষ করে দিবে, খালেদাও যাবে। সর্বশেষ সব কথার শেষ কথা, খালেদার সাথে সাথে খালেদা কবরে যাবে, বিএনপিও কবরে যাবে, এই হচ্ছে শেষ কথা। আওয়ামী লীগ শেষ করা যাবে না, কারণ আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আওয়ামী লীগ হবে না। আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিবার সবাইকে শাস্তি দিয়ে দেন, কেউ নির্বাচনের জন্য আসবেও না রে ভাই দেশে, যে ওই করো আওয়ামী লীগ, বঙ্গবন্ধু বাদ দিয়ে যদি আওয়ামী লীগ করতে যাও তাইলে পিঠে কয়েক রকমের কুলা বেঁধে যেতে হবে, গ্রামে যেতে পারো, কোথাও যেতে পারো, সব জায়গায়। এই ইউনুসের এত মব বাহিনী মোকাবেলা করে যখন মিছিল করতে পারে না, গোপালগঞ্জে যখন ওদেরকে দৌড়াইতে পারে ইংলিশ পার্টিকে গুলি উপেক্ষা করে, বঙ্গবন্ধু বাদ দিয়ে আওয়ামী লীগ 1-11 চেষ্টা করো নাই? কারা করেছে? আব্দুর রাজ্জাক, কারা করেছে? তুফাইল আহমদ, কারা করেছে? সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু পেরেছে, সাবির হোসেন চৌধুরী পেরেছে, আসার জীবন পারে নাই। এর আগে সালাম খানও করেছে, শাহজিজ করেছে, গুস্তাক করেছে পাকিস্তান আমলে, ভাসানী বের হয়ে গিয়েছেন, ভাসানী নেই, ভাসানী নেপো নাই, বঙ্গবন্ধু নেই, কিন্তু আওয়ামী লীগ আছে, থাকবে। আমার একটা লেখা আছে, আবার শেষ করতেছি, যদি তিনি ফিরে না আসতেন বঙ্গবন্ধু কন্যা, যদি উনি 75 পরে বলতেন আমি কেন আসবো, আমার বাবাকে তোমরা মেরেছো, আমি আসবো না, তিনি এসেছিলেন এই জাতিকে মুক্ত করার জন্য, এই দেশটিকে উন্নত করার জন্য, তিনি আবারও আসবেন, দেশের প্রয়োজনে আসবেন। বঙ্গবন্ধু বাদ দিয়ে আওয়ামী লীগ হবে না, যাকে বাদ দিয়ে আওয়ামী লীগ হইতে পারে, বিএনপি হইতে পারে, খালেদা যাকে বাদ দিয়ে বিএনপি হইতে পারে, ওদের কোন কন্ট্রিবিউশন নাই দেশে। বঙ্গবন্ধুর আছে, 32-এর আছে, বঙ্গবন্ধু পরিবারের আছে, মধুমতির আছে, টঙ্গিপাড়ার আছে, সুতরাং আওয়ামী লীগ শেষ হবে না। আপনি খুব গুরুত্বপূর্ণ এটা কেন্দ্রে বসে আছেন, কারণ হচ্ছে এবারকার হাসপাতাল একদিকে, বিলাত আর একদিকে। এবারকার হাসপাতালে বা যে অপেক্ষা করছে তিনি কিন্তু আপনার বিলাতে অবস্থান করছেন। আপনি জানতে পারেন উনি কেন সেখানে আসছেন না, মা মৃত্যু শয্যায়,
মানুষ কি ভাবছে সেই বিষয়গুলো আপনার কাছে শুনবো। সবার আগে আপনার কথা শুনি। আপনি কি জানেন? আপনার বিলাতে ওই মানুষটা কেন দেশে আসছেন না? ধন্যবাদ বাড়ি ভাই, আপনার দর্শক শ্রোতাদের ধন্যবাদ, শফিক ভাইকে ধন্যবাদ। অনেকদিন পরে আসলে কথা হলো, অনেক একই সাথে সারথি আমরা ৭৫ পরবর্তী ছাত্রলীগ পুনর্গঠনে আমরা ভূমিকা রেখেছি। উনি ঢাকায় ছিলেন, আমি সিলেটে ছিলাম। আমরা অনেক কিছু জানি, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়ায়, ছাত্রলীগ কিভাবে ঘুরে দাঁড়ায় আমরা জানি, যদি আমরা এখন প্রবাসে আছি। আপনি আসলে শুনে বিষয়টাই তো রহস্য। আপনি আগে বলেছেন আমি বিলেতে আছি, লন্ডনে আছি, তারেক জিয়া এখানে আছে। উনার সম্পর্কে আমি বলবো কি? আমি তো ওনার চেহারাও দেখতে চাই না, যদিও একবার দুর্ভাগ্যক্রমে আমার দেখা হয়েছিল কুইন মেরিতে। আমার মেয়ের ওই সময় সমাবর্তন ছিল, উনার মেয়েরও একই সময়ে লেখাপড়া করে, তো একই ডিপার্টমেন্ট অফ লতে, আমার মেয়ের একই ইয়ার। তো ওই সময় একটু দেখা হয়েছিল, করিডোরে উনিও যাচ্ছেন, আমিও আর দেখা হয়নি। আরেকটা কথা হচ্ছে, দুর্ভাগ্য, আমার সৌভাগ্য যে আমি লন্ডনে থাকি না, যার কারণে তার সাথে দেখা হওয়ার তো প্রশ্ন। সে আসে রহস্য গেরা, সে আসে, হয়তো বিএনপি কোনো মিটিং করলো, সে হয়তো মধ্যে মধ্যে আসে। সে বিলেতে আছে প্রত ১৭ বছর, কিন্তু কেউ বলতে পারে না তার স্ট্যাটাসটা। স্ট্যাটাস আপনি আমি সবাই বুঝি, হয়তো অনেকে আমার না বুঝি, কিন্তু অবস্থানটা কি, আমাদের ইমিগ্রেশন স্ট্যাটাসটা কি কেউ জানে না। কিন্তু তার কি বাংলাদেশি পাসপোর্ট আছে? নাই। হইলে সে ভোটার হইতে পারে নাই। এবার নির্বাচন তো বলছে যে ভোটার হইতে পারে নাই, তাহলে কি ব্রিটিশ পাসপোর্ট? তাহলে ব্রিটিশ পাসপোর্ট হইলে তো তার যেতে কোনো আপত্তি নেই, তার তো যেতে কোনো আপত্তি নেই। ব্রিটিশ পাসপোর্ট আপনি যে কোনো জায়গায় প্রমাণ করতে পারেন। পাসপোর্ট হইলো, ভিসা থাকলেই হইলো। ভিসা তো বাংলাদেশ এমবেসি দাঁড়াই আসলে দেওয়ার জন্য ওনাকে। তাহলে কি ব্রিটিশ পাসপোর্টও নেই? কিন্তু তৌহিদুল, ওই যে তৌহিদুল হাসান নাকি পররাষ্ট্র উপদেষ্টার নামও মনে থাকে না এদেরকে, আসলে কি কই থেকে নিয়ে দইরা নিয়ে আসছে। যে লোকটা যখন বলে আমরা ওয়ান ওয়ে একদিনে টেবিল পাস দিয়ে দেব, এইটাও রহস্য। তাহলে কি তারেক যে বাংলাদেশের নাগরিক নয়? বাংলাদেশের নাগরিক হলে তো তাকে কোন পাসও লাগে না যাইতে। কেউ যদি রিফিউজি যারা আছে তারা যদি ডেপোর্ট করে কেউ যেতে চায়, ট্রেনে উঠে চলে যাবে, বরং বিলেতের মানুষ আরো খুশি হয়। এই মুহূর্তে যে অবস্থা দাঁড়াইছে, উনি যদি পাসপোর্ট না থাকে, ওনাকে তো ট্রাভেল পাস দেওয়ার কথা ব্রিটেন। হ্যাঁ, ব্রিটেন দিবে। বাংলাদেশ ওই যে সবচেয়ে রহস্য যেটা, ট্রাভেল ডকুমেন্টে তিনি কিন্তু সৌদি আরবে একবার গেছে, উমরা করতে গিয়েছে। গেছে তো, সে গেছে একবার। কথাটা হচ্ছে সবগুলোই রহস্যজনক। বিলেতের বিএনপির লোক, আমি বলবো বিএনপির লোকজন জানে না বাইয়া কোথায় আছে। বাইয়া যে পাউন্ড নিল কয়দিন আগে সবার কাছ থেকে, নমিনেশন নির্বাচন হবে বইলা নমিনেশন দিয়া, বিভিন্ন সময় তো পাউন্ডের বিনিময়ে তো যে বিলেতের দুইজনকে তো অলরেডি যুক্ত নমিনেশন দিয়ে দিয়েছে সিলেটে ২ জায়গায়, এবং তাদের অর্থে তাদের বিভিন্ন ভাবে তার ভাইয়া কিন্তু ওইখানে টিকে আছে। ভাইয়া খুব আরামে আছে। ভাইয়ার যে বাড়ি, ওইখানে সবাই বাড়ি করতে পারে না, ওইখানে রাজমন্ত্রীরা থাকে, কুইন পরিবারের সবাই ওই দিকে থাকতে পারে না। ভাইয়ার ওয়াইফও খুব ভালো আছে। বিলাতে হচ্ছে, আমি প্রায়ই বলি বিলাত হচ্ছে ওয়ান ওয়ে টেবিল পাস। আপনি আসবেন আমেরিকা, পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা, অস্ট্রেলিয়াও বলতে পারেন, আপনি বিলেতে আসবেন, কিন্তু আপনি যাবেন না, কিন্তু যাবেন করবেন, কিন্তু যাবেন না, যাওয়া যায় না। আমিও মনে করি যখন এসেছিলাম, এবং আমি মনে করি যে আমি কি টাকা পয়সা করে রাজনীতি করলাম, এলাকায় গিয়ে আবার, কিন্তু আমি আর যেতে পারিনি। বিভিন্ন কারণ আছে। আপনার সংসার হবে, ফ্যামিলি হবে, আপনার বাচ্চারা এখানে বড় হয়েছে, তাদের দেশে নিয়ে আপনি আজকে তারেক রহমান চাইলে তার মেয়েকে নিয়ে যেতে পারবে না, তার ওয়াইফ যাবে না। তো উনি যে বক্তব্যটা, এই যে বিলাতের মানুষও জানে না, বিএনপির লোকজন জানে না ভাই এখন কোথায় আছে। এই ফখরুল ইসলাম কালকে দেখলাম বলতেছে ভাইয়া কিছুক্ষণে অল্প যে কোনো সময় উড়াল দিতে পারেন। উড়াল কিভাবে দিবেন? উনার জন্য কি বিমান ভাড়া করা হয়েছে? উনাকে স্পেশাল? উনি ট্রাম্পের যে বড় হয়ে গেছে নাকি উড়াল দিবে? উড়ালটা দিবে কিভাবে? আবার
এই কথা বলার পরে যে ভাই আসতেছে, যখন সবাই শুনছে, আবার শুনলাম ইয়া নাকি বলছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি তো এখন অ্যাপ্লাই করেন টেবিল পাসের জন্য। হচ্ছেটা কি গেল এইটা। এবং ভাইয়া বিলেতে থাকি, বিবিলাতে আমি যে কথা বলতে দিবি, আমি তো ইচ্ছা মতো কথা বলবো। এখন যে কথাগুলো বলবো বাংলাদেশের কথাগুলো বলতে পারতাম না, সাথে আমি গ্রেপ্তার হয়ে যেতাম, সাথে সাথে মবের শিকার হইতাম। ফজলুর রহমানের অবস্থা আমরা দেখতেছি, অন্যদের অবস্থা আমরা দেখতেছি, আমি কথা বলতে পারতেছি, চাচ্ছি তাই বলতে পারতেছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। যাবো না বাংলাদেশে, তাদের কি হইল? এরা জায়গার দেশে আমি কেন যাবো? এটা রাজাকারের দেশ। ভাইয়া তো বলতে পারে যে আমি এই কারণে যাইতে পারতেছি না, কুইন আমাকে বলেছে যেতে দেব না, অত উনি আমাকে ইউনিসের মতো যতদিন পর্যন্ত আমাকে টিনের ক্রেস্ট দিবে না ততদিন পর্যন্ত আমি যাব না। কুইনের আপনার কাছে আবার একটা আসবো, শহীদ ভাইয়ের কথা একটু শুনি। শহীদ ভাই, আপনি কিন্তু আমাকে না, আমি এক সেকেন্ডে শেষ করতেছি। আমি যে আপনি প্রশ্ন করেছেন তো, আমি অনেক কিছু জানি। যে উনি বললেই তো পারে উনাকে কে আটকাইছে, নারী কোথায় আটকায়, তারেক কোথায় আটকাইছে, সেটা তারেক কেন বলে না? এই হচ্ছে আমার কথা।